হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, কয়েকদিন থেকে আমি ফ্যামিলি ইস্যুর কারণে আপনাদের কোনো আপডেট দিতে পারতেছি না, কোনো ভিডিও মেক করতে পারতেছি না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু সাতোশি কোরের অনেকগুলো আপডেট চলে আসছে। এর মধ্যে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট আপডেট আছে, যেগুলো না করলে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি মূলত দুইটা আপডেট নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনারা কাজগুলো করবেন সেগুলো আমি ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এক নাম্বার হচ্ছে, এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি সিলেক্ট যদি আপনারা একটুও ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। মানে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু একবারে ভ্যানিশ হয়েও যাবে না, অ্যাকাউন্টটা থেকে যাবে, বাট আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো এখানে মূলত আপনাদের খুবই সাবধানতার মাধ্যমে কাজটা করতে হবে এবং আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আর দুই নাম্বার যে আপডেটটা, সেটা অনেকেই কিন্তু ভুল আপডেট ছড়াচ্ছে। সেটা হচ্ছে, অনেকেই বলতেছে যে আমরা যে কোর কয়েনটা মাইনিং করছি এটার 25% আনলক থাকবে, বাকিটা কিন্তু লক থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আসলে তারা আপডেটটা ভালোভাবে না দেখেই আপনাদের উল্টাপাল্টা বোঝাচ্ছে। তো এটা আসলে কি 25.03% যে তারা মানে এই সম্পর্কে যে একটা আপডেট দিছে, এটা আসলে কি নিয়ে আপডেটটা দিছে এটা নিয়ে আমি আজকে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারলি ধারণাটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, অবশ্যই কেউ স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভুল হবে এবং পরবর্তীতে আপনারা এখান থেকে পেমেন্টটা নাও নিতে পারেন। যেমন কান্ট্রি সিলেক্ট করতে যদি আপনাদের একটুও বলে, আপনারা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো ফ্রেন্ডস, এখন আপনারা এখানে একটু যদি লক্ষ্য করেন, এই যে মি অপশনে এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে পার্সোনাল সেটিংসে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু কান্ট্রি সিলেক্ট করার কোনো অপশন আসতেছে না। তো এখানে মূলত আপনাদের অ্যাপসটা আপডেট দিতে হবে। তো প্লে স্টোরে কিন্তু অনেকের আপডেট আসতেছে, অনেকের কিন্তু আসতেছে না। তো দেখেন, আমিও চলে আসি প্লে স্টোরে, আমার কিন্তু এখানে আপডেট দেখাচ্ছে না, আমার জাস্ট ওপেন দেখাচ্ছে। তো যাদের আপডেট দেখাচ্ছে না তাদেরও কিন্তু আপডেট দেখাবে, জাস্ট আপনাদের ওয়েট করতে হবে 2-3 দিন 7 দিন এরকম ওয়েট করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের এখানে আপডেট চলে আসবে। তো এখানে ওয়েট করার কোনো প্রয়োজন নেই, আপনারা সরাসরি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে আপডেটটা দিয়ে দিতে পারেন। তো সেটা আপনারা কিভাবে করবেন, আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন coreDAO.org দিয়ে, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পরে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড দ্য অ্যাপ নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পারবেন ডাউনলোড গুগল প্লে এবং এই পাশে আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে। তো গুগল প্লেতে যেহেতু এখন পর্যন্ত আমরা আপডেট পাই নাই, এই জন্য আমরা ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ডাউনলোড এনিওয়ে অপশনে ক্লিক করব। তো ডাউনলোড এনিওয়ে অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু আপডেট যে অ্যাপসটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি, জাস্ট ভিডিওটা একটু স্কিপ করলাম, আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাক। তো ফ্রেন্ডস, আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমাকে আপডেট অ্যাপসটা ইনস্টল দিতে হবে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের মেমোরি কার্ডে গিয়েও ইনস্টল দিতে পারেন। তো মেমোরি কার্ডে না গিয়ে আপনাদের ক্রোম ব্রাউজারের উপরে আপনারা দেখতে পারবেন 3 ডট অপশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখেন সাতোশি 5030 GLO এই এপিকেটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি ইনস্টল করে নেব, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমার কিন্তু এই পাশে ইনস্টল নামে একটা অপশন চলে আসে অলরেডি। তো এখানে কিন্তু অনেকের ইনস্টল অপশন আসে না, এখানে কিন্তু সেটিংস অপশন আছে। তো যদি আপনাদের সেটিংস অপশন আসে তাহলে আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অ্যালাও চাইবে, সেই অ্যালাওটা দিয়ে দিবেন, আবার ব্যাগে চলে আসবেন, তারপরে কিন্তু এরকম ইনস্টল অপশনটা চলে আসবে। তো আমার যেহেতু সেই অপশনগুলো আসে না, আমার জাস্ট ইনস্টল অপশন আসতেছে অটোমেটিকলি। তো আমি ইনস্টলে ক্লিক করতেছি। তো আমার অ্যাপসটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে একবারে কেটে দিচ্ছি। তো এখন আমাকে অ্যাপসটাতে প্রবেশ করতে হবে। তো ফ্রেন্ডস, আমি আরেকবার বলে দিই, এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে করবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা একবারে না হলে 2-3বার স্কিপ করে দেখে দেখে তারপরে কাজটা করবেন। প্রয়োজনে আপনারা অন্য একটা ফোনে ভিডিওটা দেখবেন এবং আরেকটা ফোনে কাজটা করবেন, একটুও যাতে ভুল না হয়। ভুল হইলে কিন্তু একবারে বাস, কারণ এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। পাসওয়ার্ড ভুল হইলে বা পাসওয়ার্ড ভুলে গেলে এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন বা ফরগেট করতে পারবেন, বাট এটা যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর এটা চেঞ্জ করতে পারবেন না। যেটা দিয়ে দিবেন সেটাই কিন্তু একবারে হয়ে যাবে। আরেকটা কথা আমি বলে দিই, আমি কিন্তু ভিডিওর শেষের দিকে মেইন নেটের একটা আপডেট দিব, মানে মেইন নেট কবে লঞ্চ হবে সেই আপডেটটা দিয়ে দিব। তো আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি অ্যাপসটাতে প্রবেশ করতেছি। তো আমি চলে আসে আপডেট অ্যাপসটাতে প্রবেশ করছি। তো প্রবেশ করার পরে আবার আমি নিচে মি অপশনে ক্লিক করতেছি। মি অপশনে ক্লিক করার পরে আবারও চলে যাচ্ছি পার্সোনাল সেটিংস যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করতেছি।
ক্লিক করার পরে উপরে আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু চয়েস কান্ট্রি রিজন এই অপশনটা কিন্তু চলে আসছে। আগে কিন্তু এই অপশনটা ছিল না, আগে কিন্তু বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো ছিল, বাট এই যে উপরের অপশনটা এটা কিন্তু ছিল না। বাট অ্যাপসটা আপডেট দেওয়ার পরে কিন্তু এই অপশনগুলো চলে আসছে। তো আপনারাও কিন্তু অ্যাপসটা আপডেট দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে এই অপশনটা আপনাদের চলে আসবে। তো এই অপশনটা আসার পরে উপরে ভালোভাবে লক্ষ্য করেন চয়েস কান্ট্রি রিজন, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো কান্ট্রি আছে। তো এখান থেকে মূলত আপনারা যে কান্ট্রির সেই কান্ট্রিটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ইদানিং কিন্তু সাতোশি অ্যাপস 24টা কান্ট্রিকে ব্যান্ড করছে। 24টা কান্ট্রির মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু নাই। আমাদের কপালটা খুবই ভালো যে আমাদের বাংলাদেশ নাই। বাংলাদেশ থাকলে কিন্তু আমরাও ব্যান্ড হয়ে যাইতাম, আমরাও কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারতাম না। বাট আমাদের কপালটা খুবই ভালো যে আমাদের বাংলাদেশকে ব্যান করা হয় নাই। তো আমাদের বাংলাদেশ কিন্তু উপরেই আছে, এই যে আপনারা লক্ষ্য করেন উপরে, এই যে উপরেই কিন্তু বাংলাদেশ আছে আমাদের। তো আপনারা যদি এখানে বাংলাদেশ না পেয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে দেখেন এখানে সার্চ বার আছে এবং এই পাশে সার্চ অপশন আছে। তো আপনারা এই যে সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনারা বাংলাদেশ লিখবেন, বাংলাদেশ লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু বাংলাদেশটা চলে আসবে। তো আমাদের যেহেতু একটা সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশ উপরেই দেওয়া হয়েছে, তো আমরা বাংলাদেশে ক্লিক করে দেবো। তো আমিও বাংলাদেশে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে আপনারা অন্য কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো ফ্রেন্ডস, বারবার বলতেছি এই কাজটা কিন্তু খুবই সতর্কতার সাথে করবেন। এখন আপনারা কি করবেন, নিচে আপনারা দেখতে পারবেন কনফার্ম নামে একটা বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন দ্য কান্ট্রি রিজন হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড, মানে আমাদের কান্ট্রিটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এভাবে মূলত কান্ট্রিটা সেট আপ করতে হবে। এখন আমি চলে যাচ্ছি আপনাদের দ্বিতীয় আপডেটে, সেটা হচ্ছে অনেকেই বলতেছে যে 25% আনলক থাকবে, বাকিটা কিন্তু লক থাকবে। আসলে এই আপডেটটা একবারে সম্পূর্ণ ভুল। তো আসলে যে তাদের এই আপডেটটা ভুল, এজন্য কিন্তু আমাকে চলে আসতে হবে তাদের অফিসিয়াল টুইটারে। আমি চলে আসছি তাদের অফিসিয়াল টুইটারে, মানে এটা জাস্ট আমি প্রুভ করে দিচ্ছি যে এটা আসলে ভুল। মানে 25% নিয়ে তারা আপডেট দিছিল, বাট সেটা মানে যেটা বোঝানো হয়েছে মানুষকে যে কোর ডাওয়ার যে টোকেনগুলো আছে, কোর কয়েনগুলো, এগুলা 25% আনলক থাকবে, বাকিগুলো লক থাকবে, এটা আসলে না। তারা 25% অন্য কিছু বুঝাইছে। আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। এই যে এখানে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে তারা বলছে ইউজার পাবে হচ্ছে 25%, মানে আপনারা যে মাইনিং করছেন তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 2.1 বিলিয়ন। এর মধ্যে আমরা যে মাইনিং করছি ইউজারগুলা, আমরা কিন্তু 25.03% এখান থেকে পাইছি। টোটাল 2.1 বিলিয়ন থেকে 525.6 এরকম হচ্ছে মিলিয়ন আর কি, মানে টোটালি হচ্ছে 25% আমরা এখান থেকে পাইছি, মানে ইউজারগুলা মাইনিং করে। তো এটাই মূলত তারা বুঝাইছে আমাদের, এর থেকে বেশি কিছু না। এবং ওই পোস্টের অনুসারে আপনাদেরকে যে অনেকে বুঝাইছে যে 25%, মানে কোর কয়েন আমরা যে এটা মাইনিং করছি, যদি 100টা মাইনিং করে থাকি তাহলে সেখান থেকে আমাদের 25টা আনলক থাকবে, বাকিগুলো আনলক থাকবে না, সেগুলো লগ হিসাবে থাকবে। তো এই ইনফরমেশনটা যে সম্পূর্ণ ভুল সেটা আপনারা এই পোস্টে ক্লিক করলে বুঝতে পারবেন। তো এই পোস্টে ক্লিক করে সরাসরি তাদের যে মিডিয়াম আছে সেই মিডিয়ামে নিয়ে চলে যাবে। তো এখানে আমরা চলে আসছি, এখানে আসার পরে আমি একটু নিচে চলে যাচ্ছি স্ক্রল করে। এই যে এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে তারা 20% আনলকের কথা বলছে, তবে কোন কয়েনটার কথা বলছে সেটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এটা ক্লিয়ারলি পড়লেই। মানে তারা 18 তারিখ পর্যন্ত কিন্তু তাদের টেস্টনেট চালাবে। 18 তারিখের পরে কিন্তু নতুন একটা এয়ারড্রপ লঞ্চ করবে তাদের এই সাতোশি অ্যাপসে। মানে বর্তমানে যে টেস্টনেটগুলো চলতেছে এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে 18 তারিখে, তারপরে কিন্তু নতুন এয়ারড্রপ লঞ্চ করবে এই সাতোশি অ্যাপসে। ভালোভাবে বুঝে দেখেন। তো সেই এয়ারড্রপ লঞ্চ করার পরে সেগুলো কিন্তু টেস্টনেট থাকবে না, সেগুলো কিন্তু মেইন নেট থাকবে। তো সেই মেইন নেট থেকে আমরা যে টোকেনগুলো আর্নিং করতে পারবো, যে কয়েনগুলো আর্নিং করতে পারবো, সেগুলা থেকে 25% আমরা উইথড্র করতে পারবো এবং বাকিগুলা 2 বছরের মধ্যে আনলক হয়ে যাবে। এই কথাটাই কিন্তু তারা এই আপডেটে বুঝাইছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, আসলেই কিন্তু 25% কোর আনলক হবে না। কোর কিন্তু আমাদের টোটালি আনলক করে দেওয়া হয়েছে। মানে ইউজারকে যেগুলো দেওয়া হয়েছে 25.03% ইউজারকে টোটাল দেওয়া হয়েছে মাইনিংয়ের মাধ্যমে, সেই মাইনিংটা কিন্তু টোটালি আনলক থাকবে এবং বাকি যে কয়েনগুলো আমরা এখান থেকে আর্নিং করতে পারবো এয়ারড্রপের মাধ্যমে 18 তারিখের পরে, সেগুলো আমরা 25% উইথড্র করতে পারবো। মানে 25% আমাদের আনলক থাকবে এবং বাকিগুলা লক হয়ে থাকবে 2 বছরের জন্য। সেই কথাটাই মূলত তারা এখানে বলছে।
তো ফ্রেন্ডস এখন আমি কথা বলবো সাতোশি কোরের মেইন নেট নিয়ে। সাতোশি কোরের মেইন নেট কবে লঞ্চ হবে? 18 তারিখ থেকে কিন্তু তাদের এই টেস্ট নেটটা ক্লোজ হয়ে যাবে। তো 18 তারিখের পরে তারা তাদের অ্যাপসটাকে আবারও আপডেট নিয়ে আসবে। তো সেই আপডেটেই কিন্তু তারা মূলত কয়েন ট্রান্সফারের একটা অপশন নিয়ে আসবে এবং সেখান থেকে আপনারা মানে অ্যাপসটা আপডেট দিলে আপনারা এখান থেকে কয়েনগুলো ট্রান্সফার করতে পারবেন। মেবি আপনাদের মেইন নেটটা লঞ্চ হয়ে যাবে এবং লিস্টেড কিন্তু কয়েকদিন লেটে হবে, লিস্টেড এত তাড়াতাড়ি হবে না, মেইন নেট লঞ্চ হওয়ার কিছুদিন পরেই কিন্তু লিস্টেড হয়ে যাবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিওতে আপডেট। আপনাদের যদি ভিডিওটা বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।